পারতেছি না, আমি তো পেট খিদার মানুষ। হুজুরের 5-6 দিন আগেই তো মানুষ করা বন্ধ হয় বাবা, কিন্তু বিশ্বনাথের মন্দিরটা কাছাকাছি। তাহলে উনি যখন একটু ওই ন্যায়টার পরই ওনার মোটামুটি কাজে একটু পয়সা পাতি ভালোই হয়ে গেছে। যারা ভালো চিন্তা করছে যেমন ওষুধটা পরের দিন মনে, এই মনে করিয়া যায় না ওই দিন, এই মনে করছে পয়সা আর ভালো হয়, তখন আর পরের দিন মনে, পরের দিন আর একটু ভালো হয়, তখন চিন্তা করছে পরের দিন মনে, এবং পরের দিন করতে করতে ওষুধ চলে গেল। ওষুধটা চলে গেল, উনি পুরুষের উপর ওই খেওয়াটা রোল করা ওই ডাক্তারের বাইরে দিয়ে উনি রাতে চলে গেছে ঘুমাইতে, দিনে রাতে উনি বাসায় চলে গেছে। সকালবেলা আইসি তাকে নৌকো নাই, দিনে গেলে নৌকো নাই, এখন নৌকো বিছায় 2 থেকে 3 দিন নৌকো বিছানোর পর মনে মনে চিন্তা করে আমি তোকে যখন হুজুর কাছে যাই, যাইয়া আমার নৌকোটা ব্যাপারে একটু বলি, আমার নৌকোটা চলে নেবো, আমি গরিব মানুষ, এই তো এইয়া পাইয়েই জমি খায়, এই কতগুলি জমি খায় বলে চিন্তা করে হুজুর পাকের সামনে যখন আসবে, হুজুর পাক বললে বাবা পুরুষের কায়দা করলেন, বলেন না সুবহানাল্লাহ। কোটি কোটি মানুষ হয় না বিশ্বনাথের মন্দিরে, যদি আপনার পীর আমার পীর, আমি যদি বিশ্বনাথের মন্দিরে পুরুষের কায়দা করি, আমার পীর যদি বলে যেতে পারে লক্ষ লক্ষ মানুষের মধ্যে গিয়া, কেমন ভুলিতে আমরা গেলাম, কথাগুলো বুঝছেন আপনারা। তখন বললে বাবা পুরুষের কায়দা করলেন, বাবা আমি আসতে পারি না, আমার ভুল হয়ে গেছে, বাবা আমার নৌকা দেই না, কি দেই না, আমার নৌকা, বাবা নৌকা নিচ্ছে, বাবা আমার নৌকা দেখি না, বাবা আমার নৌকার ব্যবস্থা করি না। এখন প্রধান হুজুরের কদম ধরে হাউ হাউ করে কাঁদতেছে, প্রধান হুজুর জাতীয়দের চোখের পানি সহ্য করতে পারে না, সব পারে পৃথিবী, হুজুর পাকের নবীদের চোখের পানি হুজুর পাক এটা সহ্য করতে পারে না। তখন একটু ই দিয়ে বলতেছে বাবা, বৃষ্টি হাত দিয়ে বলতেছে বাবা আপনারা প্রবাসনের পিছনে উত্তর সাইডে ওই জায়গায় কি খাল পেস্ট্রি খাল কি ওরা পেস্ট্রি খাল, বলতো বাবা ওখানে জায়গা করে কিছু খোলা পা ফেলতেছে, ওদের কাছে বললেন তাহলে ওরা আপনি নৌকা খোঁজ করে দেবেন। উনি তার সোজা উত্তর দিকে আলাদা যাইয়া নদীর পাড়ে আসলে কয়েকটা 7-8টা খোলা পা ফেলতে যাই, বলতো বাবা আমি তো নৌকা পিছিয়ে গেছি, বা দেখছো নৌকা, আমি নৌকা বা হয় আমার 10 টাকা দরকার, আমি নৌকা দেখতে উনি 10 টাকা হাত আছে, কিন্তু খোলাপান কোনো নদীতে নামিয়া নৌকা টানতে টানতে হয়ে যেত। উনি বলতে কি ওই নৌকা তো অন্য কেউ নেয় নাই, ওই নৌকা অন্য কেউ নেয় নাই, তখন ওই দেয় কিছু সত্য দেয় না, ওই লোক দেয় না, ওই খোলা পাওয়া দেখে না, ওই আপনি আপনার বিষয়ে আপনার মন্দিরে আইয়ে তোমাদের মধ্যে গঠন তরিকা, বাবা আমার টাকা 10টা দেন, কি বাবা, বাবা এই যে আমারে আপনি এত ঘুরাইয়া এর পরে লোকটা ওইখানে রাইখা খোলা পাড়ায় আমার 10 টাকা দেওয়াই আমার টাকা 10 টাকা, বাবা এই 10 টাকা উরুসুরের কাপ ফাড়া, 10 টাকা উরুসুরের কাপ ফাড়া, যারা বিশ্বনাথের মন্দিরে আছে যদি মহাপ্রভুদের বিশ্ব উরুসুরের যে কায়দা করেন, আপনাদের কোনো কাপ ফাড়া আছে, আমাদের কোনো কাপ ফাড়া আছে, বুঝতে গেলেন বিশ্বনাথের মধ্যে 8 পা করবার শুরু 8 আমি কয়টা ফিরে যাইবেন বিশ্বনাথের মধ্যে তোমাদের মধ্যে দাঁড়াই 20 বছর আগে মুড়ি গিয়ে পর 20 বছর পর যাতে এই কাতারে আমার পাওয়া পাওয়ার হতো, তাই মাত্র 20 বছর চলবে, 20 বছর পর আবার হুজুরের সামনে আইছে দায়াত করার জন্য। প্রধান হুজুর সামনে যখন গেছে, প্রধান হুজুর বলে বাবা এই দপ্তরে একবারই বায়াত করা হয়, দ্বিতীয়বার এই দপ্তরে বায়াত লাগে না। কথাটা বলতেন বিশ্বনাথের মন্দিরে যারা গেছেন দেখতে ভুলে যান, এমনি যান, যেভাবে যান আল্লাহর হুকুমে ইনশাল্লাহ আপনারা গেছেন, যেভাবে হোক বায়াত গ্রহণ করে দিকে আছি তাকে শক্ত করে ধরেন, শক্ত করিয়া বিশ্বনাথের মন্দিরেও মানে হুকুমে দরবার কাদাবিরা দিকে বাজান মানে তার মুড়ির সন্তানকে বলতে আছে যে বাবা আমার একটা ঘোড়া আছে, এই ঘোড়াটা দোতলা নিয়ে আসে, কাদাবি বলতে আছে তার মুড়ির সন্তানদের ভিতরে, এই মুড়িদের ভিতরে আমার কেবাদার হতো উপস্থিত ছিল, এই ঘটনা নদীর ভিতরে আছে। তখন সব মুড়িদকে বলতে যায়, তারা মনে বলছে যে ওরা কেবাদার হতো মাথা না তাকে আউড়ে গেছে, কারণ বুড়ো বয়স হয়ে গেছে তো, তাই এখন ওই বুড়ারা দোতলায় উঠে গেছে শিয়ারি, ঘোড়া উঠে কেমনি কাঠের ঘর, কাঠের ঘরে বাইক থেকে কি দেয় শিয়ারি দিয়ে দেয়, ওই শিয়ারিতে কি ঘোড়া উঠলে সম্ভব, ওই সময় তো বিল্ডিং ছিল না, তাই সবাই মনে করছে যে আসলে বুঝি তার মনে হয় মাথা খারাপ হই বুঝলো।
তাকে ওই কোনো কথা বলে আর যায় না, যা তার ভাবে হে চলে যায়। কেবলাদান পাশে দাঁড়ানো, কেবলাদানকে ডাক দিব, বাবা তুমি একটু ঘোড়াটা দোতলায় উঠবি। তাই এই ঘোড়ার রশি ধরে টানতে টানতে ছিঁড়ি করে নিয়ে পায়, ও তোকে আমার বীর উঠতে বলছে। কে উঠতে বলছে? আমার বীর উঠতে বলছে। ও দাদা বীর বলছে, বাবা আর লাগবে না, আর লাগবে না। অর্থ হলো ওইটা যে আমি যা বলি সেটা তোমরা মানো কিনা, সেই হুকুমটা তোমরা শোনো কিনা। এই যে হলো বীর মুরিদি বুদ্ধিত্ব, একটা ইমান। কদম দিয়ে তারা বিশ্ব ডাকের মন্দিরের মানে উত্তর অধিকের আলাদ খাতা মিয়া হয়েছেন মুজাদ্দিদ সাহেব, মুজাদ্দিদ সাহেব এই নির্দেশনা পত্রিকা জেলার কবি প্রধানের কাছে যখন হুকুমটা আসে, তখন আপনাদের কাছে যখন বলে, তখন কি সে আপনাদের কাছে কি তার ব্যক্তিগত কোনো টাকা চায়, ব্যক্তিগত কোনো কিছু খেদমত চায় যে আমার এইটা করবো? মানছে তার হুকুম, পীরের হুকুম। পীরের হুকুম মানা মুরিদের জন্য ফরজ। আল্লাহর হুকুম মানা যেমন তামাম পৃথিবীর জন্য ফরজ, পীরের হুকুম মানা মুরিদের জন্য ফরজ। কিন্তু এই যারা কর্তৃপক্ষরা থানায় বলেন, দিওয়ানে বলেন, জেলায় বলেন, তাদের হুকুমটা মনে করতে হবে প্রায় বিমূর্তি করি আমরা যে এইটা তার ব্যক্তিগত কোনো হুকুম না, এইটা হুকুম আমার কেবলাদার হুজুরের। তাই আমার এখন কেবলাদার হুজুরের মুরিদ যদি একটা আরেকজনের দ্বারা একটা দাওয়াত দিয়ে যায়, মনে করতে হবে হাকিকতে আমার হুজুর আসছে। হুজুর বলছে যে বাবা তোমার এক ভাই আর এক ভাই বাসায় যদি যাও, যদি কিছু না থাকে, বরং যদি একটা গামছা থাকে, গামছা ভিতরে দিয়া এক গ্লাস পানি আদরের সাথে দেবা, তোমার মালিক খুশি হবে। এ কথাটা পুরনো কথা না? অন্তর মানি কয়জনে, কয়জনে মানি? আমি এক মিনিট বিশ্বাস করতেছি, রাগ করি না। কলকাতার জেলার ভিতরে এক জাতের ভাই এবার হুজুরের কদমের কাছে দাঁড়িয়ে বলতেছে, বাবা দয়া করতে চাই। ভাই বাবা পুরুষ শরীরে খেদমত করেন, গরিব মানুষ কি করেন? পুরুষ শরীরে খেদমত করেন, মাঠে নামিয়া। আর এই বিশ্ব জাতের মন্দিরের মার ভিতরে মুসলিমের খাওয়া আনাতে কানাতে সব জায়গায় যান। তো উনি আসতে পারেন না, আমার কাছে টাকা নাই, আমার পীর হুকুম দেবে, হুকুম তো মানতে হয়, আমি কিভাবে মান? ওরা একটা গরু ছিল, এগুলো প্রত্যেক গরু সম্পদের দিকে, ওই গরুটা উনি 2500 টাকা বিক্রি করবেন করিয়া বলুন, 2500 টাকা বিক্রি করে উনি গ্যাসে বইয়া উনি টোটাল জেলাটা ওসমাকে এক কি ছিল, গাড়ি ঘোড়া ছিল না, এরকম ছিল না, আজকে দেওয়া লাগবে বহু টাকা। তা উনি টোটাল জেলাটা 2500 টাকা 2400 টাকা উনি খরচ করে নেবেন। 1200 টাকা। কয় টাকা? বাস্তব ঘটনা বলতেছি, আমার অবাস্তব কথা বলতেছি না। খেদমত দিয়েছে 1200 টাকা, গরু বিক্রি করতে কয় টাকা? 2500 টাকা। ওনার যে সম্বলটা ছিল ওই সম্বলটা বিক্রি করেই উনি খেদমত শুরু করতেন। মহানবী কবি সরাসরি উনি হাজিরা দিল, এখন হুজুর তাদের সামনে যায় না, উনি ঘুরতেছে। কি করতেছে? বলতেছে, তার কাছে যায় না। মাওলানা ফরাদ হোসেনের দুইয়া ওনাকে ডাকাই, তাকে আগে ডাকাইছিল। আমার হুজুর তাদের সামনে যখন গেছে তখন থেকে কাম বলল, বাবা আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আমি আমার হুকুম মানে পালন করতে পারিনি। হুজুর বৃষ্টি একটা হাল দিয়ে বলতেছে, বাবা মা আমি ধরো না, তোমার খেদমতে তোমার দাদা পীর আল্লাহ খুশি হয়েছে, তোমার খেদমতে তোমার দাদা পীর এবং আল্লাহ তাআলা তোমার খেদমতে খুশি হয়েছে। বাবা তুমি 2500 টাকার গরু হয়েছে, 500 টাকা খেদমত দিয়ে বলো আমার গায়ে আসো না, তোমার দাদা পীরের উচিলে আল্লাহ তাআলা আমাকে জানাই দিতে। বল না সুবহানাল্লাহ, বল না বল। কথা আমার বোঝেন নাই? এই লোক কোটি কোটি টাকার মালিক, এখন কোটি কোটি টাকার মালিক। বেদাদার হুজুর কোন জাকেদের চোখের পানি সহ্য করতে পারতো না, কিন্তু বেদাদার হুজুর একটা কথা বলতে, মিয়াবাইয়ের 5 জবানের কথা, এই রহমত মাঝে ছাইড়ে দেওয়া খেদমতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, প্রচারের মাধ্যমে আপনাদেরকে অগ্নি হইতে হবে। জাকের দ্বারা গ্যালি বা টাকা নাই, গ্যালি বা ঢুকে টাকা চাইলে বা টাকা নাই। আরে পীর বেদাদার হুজুরের দ্বারা এক লোক আছে, তাই বলছে বাবা যখন বেদাদার হুজুর দ্বারা গেছে তখন বেদাদার ওই মুরিদকে প্রশ্ন করলো যে বাবা আপনার সংসারে লোক প্রয়োজন। উনি এক এক করে 3 বার বেদাদার হুজুর লিখেছে, 3 বারই বলতে 4 জন প্রয়োজন, 4 জন। লাস্টের বার বলছে বাবা আপনি কি আমাকে রাখলেন না আপনার সংসারে? কথাটা বোঝেন না? তাই হুজুর পাক প্রত্যেকটা মুরিদের সংসারে একজন সদস্য।
কথা আমার বলছেন যে আমার ছেলে যদি ছেলে একটা বস্ত্র দিতে পারে, ছেলের পাশে কয় টাকা খরচ হয়? হ্যাঁ, কয় টাকা খরচ হয়? সর্বনিম্ন 20-30-50 টাকা এক বছর খরচ হয় না? আমি কাপড় চুপড় খাওয়া দাওয়া ঔষধ করি। তা আমার বীর তো আমার সন্তান, তা আমার ওই টাকাটা পৃথিবীতে তাকে যদি ওই রকমই মানতো, তাহলে এর মধ্যে আমাদের কোনো কৃত্য হইতো হইতো না। কিন্তু আমার বক্তব্য গাড়ি শেষ করলাম, কারণ টাইম শর্ট, অনেক কিছু কথা বলতে পারলাম না। আমার কথার দিকে যদি আপনাদের কোনো মনে কষ্ট হয়ে থাকে, আল্লাহ আজকে প্রধান হুজুরের দিকে তাকাইয়া ক্ষমা করে দেবে। আর আমি যেন আমার মালিকের কদমে থাকতে পারি। আমার মিশন প্রধান আমি শুরু থেকেই তার সাথে বিবেকীয় প্রধান সহকারী যারা আছে ওই সকলের কাছে বিজ্ঞা দেয় যারা মালিক আমাকে আমার প্রধান হুজুরের কদমে মজবুত করে বাঁধে রাখে। এই দোয়া রাখে আমি আজকে বক্তব্য আমি বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।